স্টুডেন্ট, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করব। মাত্র 2 মিনিট একটু সময়টা ব্যয় করে শিখে রাখেন, ইনশাআল্লাহ এই টাইপের প্রশ্নগুলো আসলে আপনি চাকরি পরীক্ষায় দ্রুত আনসার করতে পারবেন। আজকে আমাদের প্রশ্নটি হচ্ছে যে টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই টাইপের প্রশ্নগুলো আমাদের কিন্তু চোখের সামনে বারবার আসে। আজকে একটু 2 মিনিট একটু ব্যয় করে শিখে রাখেন, এই টাইপের প্রশ্নগুলো আসলে ইনশাল্লাহ আপনারা সহজে আনসার করতে পারবেন। যেহেতু আজকের প্রশ্ন আমাদের 32তম বিসিএসে এসেছে, সো আপনার জন্য হচ্ছে কি সুপার ডুপার একটা কমন একটা ম্যাথ শিখে রাখেন। ইনশাল্লাহ এই টাইপের ম্যাথগুলো আসলে আপনি সহজে সবার আগে আনসার করতে পারবেন। একটু ভালো করে একটু মনোযোগ দেন। হ্যাঁ, এখানে বলছে যে টাকায় 3টি করে লেবু কিনে, তার মানে এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কি সমাধান। কি বলছে যে 3টি লেবুর ক্রয় মূল্য কত, 3টি লেবুর ক্রয় মূল্য। হ্যাঁ, সকলে আমরা 2টি টাইপে শিখবো, তার আগে একটা আমরা ডিটেলস শিখে ফেলি যাতে আমাদের লিখিত পরীক্ষা কাজে লাগে। 3টি লেবুর ক্রয় মূল্য কত হচ্ছে আমাদের, 3টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কম হবে না বেশি হবে? অবশ্যই কিন্তু কম হবে, 3-এর 1 টাকা। আবার বলছে কি যে 2টি করে, আবার বলছে কি টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তার মানে এখানে কিন্তু 2টি করে বিক্রি করছে কত, 1 টাকায়। 2টি লেবুর বিক্রয় মূল্য, তার মানে 2টি লেবুর বিক্রয় মূল্য, 2টি লেবুর কত বিক্রয় মূল্য হচ্ছে কত, 2টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 1 টাকা। তারপর দেখেন, তার মানে এখানে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে বলেন তো? অবশ্যই কিন্তু কম হবে, তো 1/2 টাকা। এখন আমাদের খেয়াল রাখতে হবে এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আপনি 3 টাকায় কিনছেন, আপনি এখানে এসে কি ওইখানে 3টি লেবু বেচছেন 1 টাকা করে, 3টি লেবু কিনছেন 1 টাকা করে, আর এখানে এসে আপনি করছেন 2টি লেবু বিক্রি করছেন কি 1 টাকা করে। অবশ্যই কিন্তু আপনার কি যেটা যা কিনছেন তার মানে কি বেশি, আপনি কি বিক্রির মধ্যে কিন্তু অনেক লাভ করছেন, তার মানে এখানে কি আপনার কি লাভ হয়েছে। তার মানে এখানে সুতরাং লাভ কি লিখতে পারি আমরা, লাভ লেখেন। এখন কী করবো, আমাদের এখানে যে খেয়াল রাখতে হবে কি, যেহেতু যেটা আমাদের লাভ হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লিখে দিই যে বিক্রয় মূল্য 2-এর 1 মাইনাস ক্রয় মূল্য 1-এর 3, এত টাকা। বাস শিখে রাখেন। যে কথা হচ্ছে আমাদের লসাগু হলো 2 আর 3 লসাগু করলে হয় 6, কারণ দুটি সংখ্যা ভিন্ন সংখ্যা, লসাগু হলাম ভিন্ন হলো 6 হলো, তার মানে 6 লিখে দিই 6। এখানে 6টা সুন্দর করে লিখে দেন 6, 3 দোকানে 6, 3 একে 3 মাইনাস 3 দোকানে 6, 2 একে 2। তার মানে হচ্ছে আমার কত বলেন তো, তার মানে এখানে আমাদের হচ্ছে কত